আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই, আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম 7 খুন মাফ, আমরা দেখতাম সে কার সন্তান 7 খুন মাফ, আমরা দেখতাম সে এইভাবে দেখেছি। ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারতাম না। এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে, কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি, তারা সবসময় প্রতিবাদ করেছিল। আরেকটা কথা আমাকে বলেছে, এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন। আমার মনে হয় আমি জুলাই গণঅভ্যুত্থানে যত কথা শুনেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা। সে একটা যে বলেছে, যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান করছিলাম একজন লাশ পড়ে যাচ্ছে, একজন গুলি খাচ্ছে, বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, একজনের চোখে পানি দিচ্ছে, টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে, আরেকজনের চোখে হেল্প করছে, সবাই মিলে একসাথে থাকছে, তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র? এটা কি চিন্তা করেছিলাম? করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম কে গরিব কে বড়লোক, কে বস্তিবাসী কে রিক্সা চালক? আমরা কিন্তু চিন্তা করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি? এগুলিকে আমরা চিন্তা করেছিলাম? আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি। এখানে আমার ধর্মের পরিচয়, বয়সের পরিচয়, বংশের পরিচয়, সম্পদের পরিচয়, দলের পরিচয় সবকিছু গৌণ। যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি, তখন কোনো বাধা থাকবে না। আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই। মানুষকে যে কতভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, এর সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে গালি দেয়। একটু আগে মঞ্জু ভাই আমাকে দেখাচ্ছিল, একজন নাম বললো সে আমার সম্পর্কেও গালি দিচ্ছে। এখন প্রত্যেকে গালি দেয়। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে গালি দেওয়ার জন্য, প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য, প্রত্যেকে ইনসাল্ট করার জন্য, প্রত্যেকে ঝগড়া করার জন্য? আমরা কি গণ অভ্যুত্থানটা করেছিলাম বিভেদ করার জন্য? আমি দেখতাম গণ অভ্যুত্থান কালে আমাদের এই গণ অভ্যুত্থানে যারা নেতারা ছিল প্রত্যেকে শ্রদ্ধা করত। আপনি দেখেন খেয়াল করে এই 15 বছর আপনার ধরেন জামাত বিএনপি কোনোদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো? 15 বছর শেষ হলো, সাথে শুরু হয়ে গেছে যে যাকে যেভাবে পারে। এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্র দলকে বাজে কথা বলতে হবে, আক্তারদেরকে বাজে কথা বলতে হবে, নূরদেরকে বাজে কথা বলতে হবে। এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি। এই দানবকে সরানোর পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি? আমি পত্রপত্রিকায় পড়ি, জামাত বলে, বিএনপি বলে, এনসিপি বলে যে 11 পদধ্বনি শুনছি। একই সাথে এই কথা বলে আবার একই সাথে নিজেদেরকে গালি দেয়, নিজেদের সাথে ঝগড়া করে। তা আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে।